আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্না শেষ করলাম। রান্না শেষ করার পরে আজকে আর বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না। তারপরেও ছেলে খাওয়া দাওয়া শেষ করে সকালে নাস্তা শেষ করে আমার মেয়েরা কালকে বেশ রাত্রে ঘুমাইছে, এই জন্য ওরা উঠতে দেরি করতেছিল। ছেলে বলল যে আম্মু তাহলে চলো একটু আমাকে নিয়ে বাহির থেকে ঘুরায় নিয়ে আসো। পরে চিন্তা করলাম যে ওকে নিয়ে একটু শিশু একাডেমির সামনে যাই, এদিক দিয়ে তো অনেক ঘোরাঘুরি করছে এই জন্যে। পরে আমরা দুজনে মিলে আস্তে আস্তে দোয়েল চত্বরে গেলাম। ওখানে অবশ্য আশা করি নাই যে জায়গাটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ওখানে যাব এটা আশা করি নাই। তারপরে যাওয়া হয়। আসলে মানুষ কখন কীভাবে যাবে এটা মানুষ নিজে বলতে পারে না, যেটা আমি মনে করি আর কি। এই যে এখন দেখাচ্ছি, এটা হলো সেই ঢাকার ঐতিহাসিক কার্জন হল। আমরা আসলে যখন দোয়েল চত্বর শিশু একাডেমির ওখানে গেছি, এই রাস্তাটা দিয়ে আমি অনেকবারই গেছি, কিন্তু আসলে সত্যি কথা বলতে, যেটা সত্যি কথা বলার কথা অনেকে হয়তো বা বিশ্বাস করবে না, কিন্তু আমি কিন্তু এই দিকটা খেয়াল করিনি। হয়তো বা এই বিল্ডিংটা চোখে পড়ছে, কিন্তু এটাই কার্জন হল এভাবে দেখা হয় নাই। আজকে ছেলে হঠাৎ করে বলল, আম্মু দেখো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সেই কার্জন হল। তারপরে আমি ওকে বললাম চলো দেখি গেটে পারমিশন নিয়ে ঢোকা যায় নাকি। তারপরে যাই হোক, আমি আর আমার ছেলে কিছু মুহূর্তের জন্য ওখানে ঢুকে দেখার সৌভাগ্য হয়েছে, তাই এটা ঘুরে দেখছিলাম। এবং বরাবরই আমার যেটা মনে হয়, আমার মনটা তো সবসময় আমি বলি আমি একজন গোত্র ছাড়া মানুষ। অন্য সবার মনে জানা হয়, আমার মনে সব উদ্ভট চিন্তা আসে। এই যে কার্জন হলটা, এটা কবে তৈরি হয়েছে এর ইতিহাসটা অনেকেই জানে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেই ব্রিটিশ আমল থেকে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এর সামনে দিয়ে ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, পরবর্তীতে আমাদের এই স্বাধীন বাংলাদেশ, সব কিছু এর সামনে দিয়ে হয়েছে। এই জিনিসটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াল করছিলাম এবং মনে মনে চিন্তা আসতেছিল। আর এই যে কার্জন হলের সামনে এই গাছটা দেখে আমার দৃষ্টি গাছের দিকে আটকে গিয়েছিল, কারণ কাঠগোলাপ ফুলটা আমার অনেক ফেভারিট একটা ফুল। এখানে বিশাল একটা কাঠগোলাপের গাছ আছে এই যে। আর এই কার্জন হলের এখানকার পরিবেশটা আসলেও অনেক মনোমুগ্ধকর, এবং আজকে সত্যি কথা বলতে মনটা ভরে গেল। কিছু মুহূর্তে ওখানে ছিলাম, তারপরেও আর যে কথাটা বরাবর বলি, আমাদের বাংলাদেশেও এমন অনেক জায়গা আছে যেটা দেখার মতো, যেটাকে বলা যায় যে সকল দেশের সেরা, যেটা আমরা বলি গানে বলি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই যে দেখুন, আর যে কথাটা বলতেছিলাম, যেমন এখানে এটা ঠিক কার্জন হলটা হলো দোয়েল চত্বরের সাথেই, আপনারা জানেন এর অপোজিটে হলো শিশু একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি। যেদিন আমি মুস্কানকে নিয়ে আসলাম এবং একটা ভিডিও তৈরি করেছিলাম, সেদিনও কিন্তু আমি এই জায়গাটা অতটা ভালোভাবে খেয়াল করি নাই বা লক্ষ্য করি নাই। আজকে আমার ছেলে আমাকে যখন বলল তখন আমি লক্ষ্য করলাম জিনিসটা, যে এই সেই কার্জন হল। আর যে কথা বলার চেষ্টা করতেছিলাম, কার্জন হলের ঠিক অপোজিটেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যে মেট্রো রেলের স্টেশনটা নির্মাণ হয়েছে, তা কিন্তু ঠিক বেশি দূরে না, এর নিকটেই। সেটাই বলছি, একদম কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এর সামনে দিয়ে যে কত কিছু ঘটে গেছে এবং পরিবর্তন হচ্ছে, সে ঠাই এখানে দাঁড়িয়ে আছে। এবং শুধু কার্জন হল না, আমি যখন পুরান ঢাকার বিভিন্ন রাস্তা দিয়ে বা আমার মেয়েকে প্রাইভেটে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন গলি দিয়ে যাওয়া হয়, এবং এখানে যে স্থাপনাগুলো আছে,
হয়তো বা একে একে সবগুলো আমি দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওগুলোতে। অনেক মসজিদ আছে, অনেক স্থাপনা আছে, এমন অনেক কিছু আছে যেগুলো ব্রিটিশ আমলের। এটাই চিন্তা করি, সেদিন আমার মেয়েকেও বলতেছিলাম, দেখো এই মসজিদটা সেই ঠাই ও দাঁড়িয়ে আছে, এর সামনে দিয়ে কত কিছু পরিবর্তন ঘটে গেছে ঢাকা শহরের। সেরকমই একটা জায়গা হলো, সেরকমই একটা স্থাপনা হলো কার্জন হল ঢাকা ইউনিভার্সিটির। এবং এই কার্জন হলের এই পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর, আসলেও ভালো লাগার মতো একটা জায়গা। সাফেনকে বলছিলাম তুমি হাঁটো, হেঁটে ঘুরে ঘুরে দেখো। আর একটা জায়গায় কি, কোনো একটা যদি শিক্ষণীয় জায়গায়, কোনো একটা ভালো জায়গায় যদি ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া যায়, আসলেও তাদের মন অনেক বড় হয়। এবং আমরা অনেক পার্কে যাই বা অনেক জায়গাতে যাই, হ্যাঁ এটা মনের স্যাটিসফ্যাকশনের জন্য বা বাচ্চাদের মনে আনন্দ দেওয়ার জন্য নিয়ে যাওয়া যায়, কিন্তু কিছু কিছু জায়গা আছে আমি যেটা মনে করি মনের দিক থেকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া দরকার। তাদেরও মনে হবে আমরাও একদিন লেখাপড়া করে এ জায়গায় পড়ার সুযোগ পাবো। ওখানে অনেক স্টুডেন্ট যখন দেখবে যে আমাদের সিনিয়র ভাইয়ারা বাপুরা যখন ওখানে লেখাপড়া করছে, আমরা কেন পারবো না, এই একটা মনের দিক দিয়ে কিন্তু তাদের একটা আগ্রহ বাড়ে। সে কারণে আমার মতে ছেলে মেয়েদের এরকম কিছু জায়গায় আমাদের অবশ্যই নিয়ে যাওয়া উচিত। এই যে কত সুন্দর গাছ, একদম সবুজ পরিবেশ, যুগের পর যুগ চলে যাবে, এই গাছগুলো বড় হয়ে যাবে। গাছগুলোর সামনে দিয়ে আমি ভিডিও করছি, হয়তোবা একটা সাক্ষী হয়ে থাকবে যে একদিন এই নগণ্য মানুষটা ছিল দুনিয়ায়, সে এসে ভিডিওটা করছিল। হয়তো বা আল্লাহর রহম যদি করে, আল্লাহর রহমতে এই যে মেট্রো রেলটা যাচ্ছিল, অনেক ভালো লাগছিল দেখতে। তখন চিন্তা হবে যে একটা নগণ্য মানুষ এই জায়গায় এসে একটা ভিডিও করছিল তার মনের শান্তির জন্য। যে কথা সবসময় বলি, ভিডিও করাটা আমার খুব একটা শখের কাজ, এবং আমার এই চ্যানেলটা আমার খুব একটা ভালোবাসার জায়গা, নিজস্ব জায়গা। এই জন্য আমি ফেসবুক পেজে বা চ্যানেলে আমি ভিডিওগুলো শেয়ার করি সবাইকে সাথে, সবাইকে দেখানোর জন্য। যদি কারো একটু ভালো লাগে তাহলে আমার ভিডিও করা সার্থক হয়। এই যে আমরা বের হয়ে আসতেছিলাম, তারপরেও বারবার পিছনে ঘুরে আমি দেখছিলাম এবং অপলক দৃষ্টিতে, মনোমুগ্ধকর দৃষ্টিতে দেখছিলাম কার্জন হলটা। অবশেষে আমরা বের হয়ে বাসার দিকে আসছিলাম। প্রথমে মনে করছিলাম যে হেঁটে আসব, পরে চিন্তা করলাম না, ছেলেকে বললাম তোমার হাঁটার দরকার নাই, রিক্সা একটা নিয়ে আস্তে আস্তে বাসার দিকে চলে যাই। এই যে এটা হলো ঢাকা ইউনিভার্সিটির গণিত ভবন যেটা বলে, এই বিল্ডিংটা হলো গণিত ভবন। আমার ছেলে আমাকে বলতেছিল আম্মু যারা টিচারি করে, বড় বড় শিক্ষক হয়, তারা এখান থেকে হয়তো বা পাশ করে। আর এটা হলো সেই আমাদের 52 সে ভাষা আন্দোলনের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে সেই শহীদ মিনার, সেই জায়গা যেখানে ভাষা আন্দোলন হয়েছিল। আমরা পেয়েছিলাম আমাদের মাতৃভাষা বাংলাকে। আমরা এখন মাতৃভাষা বাংলায় কথা বলি এবং স্বাধীন দেশে বাস করি, সবই তাদের আত্মত্যাগের জন্য। বাংলাদেশ সারা বিশ্বে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। অনেক কিছুই মনে আসছিল এবং আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসতেছিলাম। আজকে হয়তো বা কিছু সময় ছেলেকে নিয়ে ঘুরে আসলাম এবং ভিডিওটা তখন তৈরি করতে ইচ্ছা হলো, করলাম। ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে, বরাবরই যেটা বলি, তাহলে আমার ভিডিও করা সার্থক। এবং সবাই আমার জন্য দোয়া করবেন। যে কথা সবসময় বলা হয়, সারাদিনে যেন সকালে ঘুম থেকে উঠেছি একটা ভালো কাজ করতে পারি, সেই দোয়াটা সবাই আমার জন্য করবেন। আমিও আপনাদের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, জীবনের লক্ষ্যে সবাই যেন পৌঁছাতে পারে, সেই দোয়াই সবার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই ভিডিওটা।
এই যে বাসায় চলে আসতেছিলাম। যাই হোক, সবাই ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।